গুড ইভিনিং স্টুডেন্ট। আমি আজকে তোমাদের কাছে পাবলিক ফিনান্স এবং ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম এর উপরে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের ফোর্থকামিং সিভিল সার্ভিস এক্সামে কাজে লাগবে। Number 1, first questions. Which of the following is a part of the revenue expenditure in the Indian government budget? Revenue expenditure: interest payments, defense purchase, wage bill of the government. রেভিনিউ এক্সপেন্ডিচার মানে যেটা সারা বছর ধরে হয়, যেটা অ্যাসেট বা লায়াবিলিটিটাকে কোনো রকম প্রভাব ফেলবে না, মানে অ্যাসেট বা লায়াবিলিটির ওপর ডাইরেক্ট কোনো প্রভাব পড়বে না। এবং রেভিনিউ এক্সপেন্ডিচার যেটা ডাইরেক্ট এগ্রিগেট ডিমান্ডের ওপর প্রভাব ফেলে জিডিপিকে চেঞ্জ করতে পারে, তাহলে সেখানে রেভিনিউ এক্সপেন্ডিচার মানে সারা বছর ধরে হবে এবং ওয়ান ওয়ে, যার রিক্লেম থাকবে না। তাহলে সেখানে হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, ডিফেন্স পারচেস, ওয়েজ বিল অফ দ্য গভর্নমেন্ট, অল অফ দিস। তাহলে এখানে সবগুলোই হবে রেভিনিউ এক্সপেন্ডিচার। তাই এখানে আনসার হচ্ছে অল অফ দিস, কারণ সবগুলোই হচ্ছে বছরে চলে, ডিউরিং দ্য পিরিয়ড, এবং এগুলোর উপর কোনো রিক্লেম নেই। ক্যাপিটাল রিসিপ্টস মানে যেটা আমরা রিসিভ করছি, আয়, ইজ দ্যাট রিসিপ্ট অফ দ্য গভর্নমেন্ট হুইচ ক্রিয়েটস এ লায়াবিলিটি, রিডিউস দ্য অ্যাসেটস, বোথ এ অ্যান্ড বি, নাইদার এ নর বি। তাহলে ক্যাপিটাল রিসিপ্ট মানেই যেটা অ্যাসেট লায়াবিলিটিকে চেঞ্জ করবে। আমি যদি বরোয়িং করি, তাহলে বরোয়িংটা আমার লায়াবিলিটি করবে এবং আমার অ্যাসেটকে রিডিউস করবে। যদি আমার সম্পত্তি বিক্রি করি, আমার শেয়ার বিক্রি করি, তাহলে সেখানে আমার অ্যাসেট এলো, লায়াবিলিটি রিডিউস হলো, অর্থাৎ অ্যাসেট লায়াবিলিটির প্রভাব ফেলবে। তাই এখানে আনসার হবে বোথ এ অ্যান্ড বি। হুইচ অফ দ্য ফলোয়িং আর ক্যাপিটাল রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট? রিকভারি অফ লোনস, borrowings, disinvestment, all of these. তাহলে কোনটা ক্যাপিটাল রিসিপ্ট গভর্নমেন্টের? পরিষ্কার, ক্যাপিটাল রিসিপ্ট মানে হচ্ছে এককালীন এবং যেখানে রিক্লেম থাকে, অর্থাৎ আমি দেবো এবং তারপরে দাবি, অর্থাৎ আমার দায় এবং দাবি দুটোই একসঙ্গে থাকে। তাহলে রিকভারি অফ লোন, বরোয়িং, ডিসইনভেস্টমেন্ট, এই তিনটেই হচ্ছে সরকারের ক্যাপিটাল রিসিপ্টস, কারণ এইগুলো হচ্ছে এককালীন এবং এইগুলোর ওপর রিক্লেম আছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ দ্যাট এস্টিমেটেড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট বাই হুইচ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এতগুলো গেল ক্যাপিটাল রিসিপ্টস, অ্যাসেটস আর ইনক্রিজড, লায়াবিলিটিস ডিক্রিজড, বোথ এ অ্যান্ড বি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে ধরো যাক রাস্তা নির্মাণ করছে, ব্রিজ নির্মাণ করছে, ইরিগেশন সেট আপ, তাহলে যেটা আমার অ্যাসেট বিল্ডিং করছে তাহলে সেটা, এবং সেক্ষেত্রে আমার অ্যাসেট বিল্ডিংয়ের জন্য আমার লায়াবিলিটিস, অ্যাসেট বাড়া মানে লায়াবিলিটিস কম, তাহলে বোথ এ অ্যান্ড বি। ডেফিসিট বাজেট refers to that situation in which government's budget expenditure is less than its budget receipts, more than its budget receipts, equal to its budget receipts, none of this. তাহলে ডেফিসিট মানে ব্যয় বেশি আয় কম, তার মানে কারেন্ট বাজেট এক্সপেন্ডিচার ইজ মোর দ্যান ইটস বাজেট রিসিপ্ট, তাহলে আমার এক্সপেন্ডিচার
রিসিপ্টের থেকে অনেক বেশি হবে, তাহলে বি হবে আনসার। তবে বাজেট ডেফিসিট। ফিসকাল ডেফিসিট, total expenditure minus total receipts other than borrowing, revenue expenditure minus revenue receipts, capital expenditure minus capital receipts, revenue expenditure plus capital expenditure minus revenue receipts. তাহলে এখানে আসবে আনসার টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্টস আদার দ্যান বরোয়িং। বরোয়িংটা বাদ দিয়ে যে টোটাল রিসিপ্টটা আমরা নিচ্ছি, অর্থাৎ আদার দ্যান বরোয়িং মানে লেস বরোয়িং, এই জায়গাটা থাকবে ফিসকাল ডেফিসিট। In which of the following ways can deficit in budget be financed? Borrowing from RBI, borrowing from the public, both A and B. তাহলে আমার ডেফিসিট ফাইন্যান্স করব, তাহলে in which of the following ways can deficit budget be financed? তাহলে ডেফিসিট বাজেট ক্যান বি ফাইন্যান্সড borrowing from RBI, তাহলে আরবিআই থেকে বড় করে হতে পারে। তাহলে এই জায়গা থেকে আমি ডেফিসিট ফাইন্যান্স করতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ইমপ্লিকেশনস অফ ফিসকাল ডেফিসিট? ক্রাউডিং আউট, ইনফ্লেশনারি স্পাইরাল, ইরোশন অফ গভর্নমেন্ট ক্রেডিবিলিটি, অল অফ দিস। তাহলে ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে সরকারের ব্যয় বেশি আয় কম। তাহলে সরকারের ব্যয় বাড়া মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাওয়া, যাকে বলা হয় ক্রাউডিং আউট। ফিসকাল ডেফিসিট মানে এক্সপেন্ডিচার বাড়া মানে মানি সাপ্লাই ইকোনমিতে ঢোকা। তাহলে ইকোনমিতে যদি মানি সাপ্লাই বেড়ে যায় তাহলে ইনফ্লেশনের স্পাইরাল দেখা দেবে। ইরোশন অফ গভর্নমেন্ট ক্রেডিবিলিটি, তাহলে ফিসকাল ডেফিসিট থাকা মানে গভর্নমেন্টের একটা বিরাট পরিমাণ ঘাটতি, তার ফলে তার ক্রেডিবিলিটি অর্থাৎ তার বাজার থেকে অর্থ পাওয়ার যে যোগ্যতা সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে এখানে আনসার হবে অল অফ দিস। আবার দেখো দিয়েছি ফিসকাল ডেফিসিটিস, মানে ফিসকাল ডেফিসিটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং তার যে সংজ্ঞা ডেফিনেশন কত রকমভাবে ডিফাইন করতে পারি এটা জানার জন্য দিয়েছি রেভিনিউ রিসিপ্টস প্লাস রিকভারি অফ লোনস অ্যান্ড আদার রিসিপ্টস মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। টোটাল রিসিপ্টস লেস বরোয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস লেস টোটাল এক্সপেন্ডিচার। তাহলে টোটাল রিসিপ্ট লেস বরোয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস লেস টোটাল এক্সপেন্ডিচার। টোটাল এক্সপেন্ডিচার মাইনাস প্রাইমারি রিসিপ্টস, এটা দিয়েও আমরা বলতে পারি টোটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্টস মাইনাস ক্যাপিটাল রিসিপ্টস এক্সক্লুডিং বরোয়িং। তাহলে টোটাল ক্যাপিটাল রিসিপ্ট করবো বরোয়িংকে বাদ দিয়ে। তাহলে টোটাল এক্সপেন্ডিচার রিসিপ্ট মানে রেভিনিউ রিসিপ্ট ক্যাপিটাল রিসিপ্ট, তাহলে টোটাল রিসিপ্ট এক্সক্লুডিং বরোয়িং। বাজেট ডেফিসিট প্লাস বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস। তাহলে সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম কোর্স বিলো। এ বি সি ডির মধ্যে কোনটা হবে? এ 1 2 3 4 5। নাম্বার 10 প্রাইমারি রিসিপ্টস, ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট অ্যাসেটস প্রফিটস, ট্যাক্স প্লাস গভর্নমেন্ট বরোয়িং, both A and B, none of this. তাহলে প্রাইমারি রিসিপ্ট মানে যেটা আমরা রেভিনিউ রিসিপ্টের মধ্যে দিই, যেটা ওয়ান ওয়ে ডিউরিং দ্য পিরিয়ড অ্যাসেট লাইবিলিটিকে প্রভাবিত করে না এবং রিক্লেম করা যায় না, তাহলে সেটা হচ্ছে ট্যাক্স এবং গভর্নমেন্ট অ্যাসেটস প্রফিটস। তাহলে এটা হচ্ছে প্রাইমারি রিসিপ্টস। তাহলে আশা করা যায় তোমরা এই কোশ্চেন্স এবং আনসারগুলো ধরতে পেরেছো। যদি কোথাও প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং আমি পরপর এই ধরনের এমসিকিউ এর ক্লাস আমি নিতে থাকবো, যেগুলো তোমাদের পরীক্ষায় হেল্প করবে। এবং আমি এরকম 10টা 15টা করে কোয়েশ্চেন্স নিয়ে আমি আলোচনা করব, যাতে তোমরা কনসেন্ট্রেশন সহযোগে শুনতে পারো, কারণ অনেক লং নিলে মাথার মধ্যে থাকবে না। তাই আমি অল্প অল্প করে দিচ্ছি যেটা তোমাদের কাজে লাগবে। তাই আবার বলি, যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।
বেলটাতে রিং করে রাখো, যাতে আমার ক্লাস গেলেই জানতে পারো। থ্যাংক ইউ।